আপনাদের মনেই হবে না যে এটা সাবুদানা ভাজা হচ্ছে। পুরো পপকর্নের মতন ফুলবে এই পদ্ধতিতে বানালে। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর আপনাদের ভাজার সময় মনে হবে এগুলো যেন পপকর্ন ভাজছি, সাবুদানা এক বিন্দুও মনে হবে না। এই পদ্ধতিতে বানালে একটুও খাওয়ার সময় দাঁতে চিপিয়ে যাবে না। আর একদম পপকর্নের মতন ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, চায়ের সঙ্গে অল্প একটু থাকলেই কিন্তু চায়ের আড্ডাটাই জমে যাবে। চলুন আজকে কি বানাতে চলেছি দেখে নেওয়া যাক। এখানে আমি সাবুদানা নিয়েছি, আর এই বড় দানার সাবুটা নিতে হবে। আজকে আমি বানাবো সাবুদানার ফ্রাই। আজকে আমি যে পদ্ধতিতে বানাবো এই পদ্ধতিতে বানালে সাবুদানাগুলো একদম পপকর্নের মতন ফুলবে। একটা বাটির মধ্যে আমি খুবই সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এক চুটকি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতে অল্প অল্প নেব আর এই সাবুদানাটার মধ্যে মাখিয়ে নেব। সাবুদানা যাতে কোনোভাবে না ভিজে ওইটা খেয়াল রেখে কিন্তু জলটা দিতে হবে। গায়ে গায়ে জাস্ট শুধু লেগে যাবে। এই যে দেখুন যতটুকু জল গুলেছিলাম তাতেও কিন্তু থেকে গেছে। এইভাবে যাতে গায়ে হালকা হালকা করে জলটা লাগে ওইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি সাবুদানার সঙ্গে। এবার এটা কিছুক্ষণ আমি মেলে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম হয়েছে কিনা একটা সাবুদানা ফেলে দেখে নেব। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু ভাজা শুরু করব। এরকম একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ভাজবো। একদম, আমি তো প্রথমেই বলেছি পুরো পপকর্নের মতন ফুলবে। ভাজার সময় একটু কিন্তু দূরে থাকতে হবে, কারণ কি এগুলো একদম পপকর্নের মতন ফাটবে। অল্প অল্প এইভাবে দিয়ে দেব। আপনাদের মনেই হবে না যে এটা সাবুদানা ভাজা হচ্ছে। পুরো পপকর্নের মতন ফুলবে এই পদ্ধতিতে বানালে। সব সাবুদানাগুলো এইভাবে ভেজে নিয়েছে, একদম পপকর্নের মতন ফুলেছে। বাকি উপকরণগুলো ভেজে নেব। এখানে নিয়েছি কিছু চিনেবাদাম, কয়েকটা নিয়েছি কারি পাতা,
এবার দিয়ে দেব সব এইভাবে ভেজে নিয়েছি। এবার সবার শেষে নিজেদের পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করে নেবেন। আমি এখানে চাট মশলা দিয়ে কিন্তু রেখে দেবো একটা এয়ারটাইট কন্টেনারে। এই যে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আর আপনাদের ভাজার সময় মনে হবে এগুলো যেন পপকর্ন ভাজছি, সাবুদানা এক বিন্দুও মনে হবে না। এবার চাট মশলাটা ছড়িয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে বানালে একটুও খাওয়ার সময় দাঁতে চিপিয়ে যাবে না, আর একদম পপকর্নের মতন ফুলেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরকে একটু আমি হাতে গুঁড়ো করে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। তো আপনারা দেখলেন কত সহজ পদ্ধতিতে সাবুদানার পপকর্ন বলতে পারেন এটা। এত অসম্ভব সুন্দর, এই বৃষ্টির সময় একবার বানালে কিন্তু বারবারই বানাতে ইচ্ছা করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে।